আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি গরিবের উপরে জুলুম করছো, করো, কত করবে করে নাও। আজকে দুঃখের বিষয় একটাই, আমাদের দেশে মুসলমানের অভাব নাই, মমিনের অভাব। কিসের অভাব বললাম? মমিনের। নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, রহিম, বহুত ভালো ভালো নাম, আব্দুল্লাহ, উমর, আকবর, গাদা নাম, কিন্তু কাম একটাও নাই। কাম আছে? নাই। আপনাকে দেখি দেবো, কাম কারোর মধ্যে নেই, নাম আছে। কে বলল আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায়? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? না, গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। উত্তরপ্রদেশে গরু চলে না, সেখানকার মানুষ মোষ খায়, মোষের মাংস খায়। খায় না? খায় না? মোষের গোস্ত, বাকরির গোস্ত খায়, তারা মুসলমান নয়? মুসলমান। আপনার রাজ্যে গরু চলে, গরু খান। আমি সেই দিনে গিয়েছিলাম ত্রিপুরা, তো এয়ারপোর্টে নেমে আমাকে ভোগ লেগেছে, ফ্লাইট অনেক লেট। আমি তাকে বললাম, ভাই একটা হোটেলে ঢোকান। খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে, থার রক্স গাড়ি নিয়ে। তো আমি বললাম একটা হোটেলে ঢোকান। সে বললে, আমাকে একটা বোর্ড দেখালে, হুজুর তাকিয়ে দেখুন, বোর্ডে কি লেখা আছে জানেন? গরুর মাংস পাওয়া যায় খুব ভালো, শুয়োরের মাংসও পাওয়া যায় একই হোটেলে। তাহলে আর খাওয়া যাবে? আমি বললাম, ভাই ডাবের পানি খাওয়াও আর একটা বিস্কুটের প্যাকেট নাও, বাড়িতে গিয়ে খাবো। 50-60 কিলোমিটার নিয়ে গেল। বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম, কিন্তু খানা আর খাইনি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হারাম নয়। গরুর মাংসটা মেটার নয়, মেটার হচ্ছে একটা মমিন ব্যক্তি, সে যখন খানা খাবে হালাল খাবার খাবে। হারাম খেলে দোয়া কবুল, কথা বলেন, দোয়া কবুল হবে না, বড় কষ্ট লাগে। তাহলে বিড়িখোররা কি খায়? আমি বললি খারাপ মৌলবি, মৌলবিরা বললি, ইমামরা বললি দোষ। বিড়িটা কি? কথা বলেন না। এখন অনেকজন যুক্তি দিচ্ছে। আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, তো সেখানে একজন বললে যে কিছু মৌলবি মকরু বলছে। আমি বললাম, যে বিড়ি খায় না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না? ঘুরে না? কথা বলেন। যে গুটকা খায় না সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে। যে সিগারেট খায় না তাকে সিগারেট খাইয়ে দেন, যে তামাকু খায় না তামাকু খাইয়ে দেন, যে গুল করে না তাকে গুল খাইয়ে দেন, মাথা ঘুরবে। তার মানেই তো নেশা। আমি বললি, আমরা বললি খারাপ, ওইটাই তো কষ্ট। সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে, পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অভ্যাস। মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে, কি বললেন? সে বেরিয়েছে আর ইমাম সাহেব ভাই ঢুকবে, ঢুকে বমি লেগে গেছে, যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না, আর হারামখোর ঘরের ভেতরে ওই পায়খানা ঘরে খেয়েছে। আমরা বললি দোষ। এই দেখেন, এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে, দিয়েছে না দেয়? এটা আপনারা পান করবেন স্টেজে। এখন এইটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, মলি সাহেব খেলে আপনি মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? শরীয়তে আছে হারাম। জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফাংশনের মতো হয়। ফাংশন জানেন? ফাংশন জানেন না? ছেলেরা ই করে। এখন দেখছি কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা, ছেলেরা। একটা বালিগা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে, হারাম। শেখ বসে আছেন, পাশে ইমাম সাহেব বসে আছেন, যোগ্য ব্যক্তি, আমার খুব মনের মানুষ। আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বায়ান আমি মোবাইলে শুনি। ইনি আমাকে কত ভালোবাসে জানি না, আমি ভালোবাসি। ইনি খুব হক কথা বলেন, আমি শুনেছি, খুব ভালো ভালো কথা বলেন। যাই হোক, ভেবে দেখুন কি গজল পড়ছে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর লোকরা বলছে সুবহান আল্লাহ। বুঝলি কি? কিছুই বুঝে নাই, মনে করলে এত। আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন,
আমি 20টা ঘুলে দেবো, তুই 20 পান কর বিসমিল্লাহ বলে, দেখি তুই থাকিস কি মরিস। আরে যখন জানবি এই গিলাসটায় বিষ আছে, ওটা আর পানই করা যাবে না। এই যে কারেন্টের তার, কারেন্ট চলছে না চলেনি, লাইটটা জ্বলছে যখন কারেন্টের দ্বারা। আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসছি, তোমরা জানো না আমি বিরাট অলিল, কারেন্টের তারটায় হাত দেবো, ও আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন, ওর কাজই হচ্ছে শর্ট মারা, ঠিক কি না? কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে কোনো মলি সাহেব, তো সে চুমু খাবে না কামড়াবে? সে তো জানে না এটা ইয়াসিন সাহেব বক্তা। তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে কামড়ানো, আত্মরক্ষার জন্যে। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে, সেই জিনিসটা জেনে শুনে করা হারাম, জেনে শুনে করা হারাম। চলুন, নদিয়া ডিস্ট্রিক্টে একটা মৌলবি বায়ান করছিল, কি জানেন ভাইয়েরা? একজন আল্লাহর ওলি, তেনার কাছে অনেকগুলো মৌলবি গেছেন, তাকে বললেন যে তোমার মতো ওলি আমরা কেমন করে হব? সে বললে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি। বলে কারেন্টের তারে হাত দিল, তাকে শর্ট মারেনি, আর মৌলবিরা হাত দিয়েছে আর শর্ট মেরেছে। আমি বলে ওই গাঁজাখড়ি গল্প, সেই পীরকে আমার কাছে নিয়ে আয়, আমার ঘরের ওই ভোল্টেজটাই বলবো একবার হাত দাও বিসমিল্লাহ বলে, দেখি তুমি কিরকম বাঁচো। নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, লেখা আছে না নাই? তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনার কাজ, হারাম। আর রসুল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরু, এতে নেশা হয় না। নিয়ে এসো, যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? যে জীবনে গুল মাজে না মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না হবে না? মানতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রসুলের আদর্শ মানতে হবে না হবে না? হাদিস কোরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদখোর নাই। কথা বলে না? নাই তো? আছে? সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা? আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন, ধুলিয়ানে, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ